অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে কি সত্যিই রাষ্ট্রপতিকে অপসারণের একাধিক চেষ্টা হয়েছিল? রাজনৈতিক চাপ, ঘেরাও, অসাংবিধানিক প্রস্তাব সবকিছুর মাঝেও কিভাবে টিকেছিলেন তিনি? বঙ্গভবন থেকে একটি জাতীয় দৈনিকে একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্য দিয়েছেন রাষ্ট্রপতি। ১.৫ বছর বাইরে উত্তাল রাজনীতি, ভেতরে নীরব চাপ। রাষ্ট্রপতির ভাষায় এই সময়ে তিনি প্রকাশ্যে ছিলেন না, কিন্তু তাকে ঘিরেই চলেছে একের পর এক চক্রান্ত। রাষ্ট্রপতির দাবি, গণঅভ্যুত্থানের কিছু নেতার চাপ থেকেই শুরু হয় অপসারণের উদ্যোগ। রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় দফায় দফায় বৈঠক, এমনকি অন্তর্বর্তী সরকারও একটি অবস্থানে পৌঁছায়। রাজনৈতিক দলগুলো সর্বসম্মত হলে তবেই অপসারণ সম্ভব, কিন্তু দ্রুতই তৈরি হয় বিভাজন। একাধিক গ্রুপ, গোপন আলোচনা, সংখ্যাগরিষ্ঠতার হিসাব। রাষ্ট্রপতি বলেন, যে কোনো মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা হলেই আমাকে সরিয়ে দেওয়া হতো, কিংবা মানসিকভাবে ভেঙে পদত্যাগে বাধ্য করা হতো। তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। শেষ পর্যন্ত বৃহত্তর একটি রাজনৈতিক দল ও তাদের জোট অসাংবিধানিক পথে না যাওয়ার সিদ্ধান্ত নিলে ভেস্তে যায় সেই উদ্যোগ। রাজনৈতিকভাবে ব্যর্থ হওয়ার পর আসে নতুন আরেক পরিকল্পনা। রাষ্ট্রপতির অভিযোগ, অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির আসনে বসানোর চেষ্টা করা হয়। সরকারের এক উপদেষ্টা বৈঠকও করেন সংশ্লিষ্ট বিচারপতির সঙ্গে, কিন্তু তিনি রাজি হননি। স্পষ্ট জানিয়ে দেন, অসাংবিধানিকভাবে ওই পদে বসা সম্ভব নয়। এভাবেই ভেস্তে যায় সেই মুভ। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাও করা হয় ছাত্র জনতার ব্যানারে। রাষ্ট্রপতির দাবি বিভিন্ন ব্যানারে সংগঠিত হলেও আন্দোলনের পেছনে ছিল সমন্বিত পরিকল্পনা। সেনাবাহিনীর ৯ম ডিভিশন এসে ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে বঙ্গভবনে এক পর্যায়ে কাঁটাতারের বেড়া টপকে এক নারী লাফ দেন। রাষ্ট্রপতির ভাষায় এটি ছিল পরিকল্পিত নাটক। তিনি সেই রাতকে বর্ণনা করেন বিভীষিকাময় হিসেবে। ফ্লাইওভার দিয়ে লোক আনা, সম্ভাব্য লুটের আশঙ্কা, কিন্তু তিনি নড়েননি। তার বক্তব্য, প্রয়োজনে রক্ত ঝরবে বঙ্গভবনে, তবু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। কঠিন সংকটময় সময়ে ৩ বাহিনীর সমর্থনের কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি। তাদের বার্তা ছিল স্পষ্ট, রাষ্ট্রপতির অপসারণ মানে সাংবিধানিক কাঠামোর বিপর্যয়। বঙ্গভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতিতেও নিরাপত্তা বাহিনী দৃঢ় অবস্থান নেয়। রাষ্ট্রপতি অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্তে তাকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। ১৪ থেকে ১৫ বার বিদেশ সফর, ১৩৩টি অধ্যাদেশ, কিন্তু সংবিধান অনুযায়ী তাকে অবহিত করা হয়নি বলে দাবি তার। এমনকি বিদেশ সফরের আমন্ত্রণ বাতিল, আগাম খসড়া চিঠিতে সই চাওয়া এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনাও উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের এই সময়কে তিনি স্বস্তির নয়, বরং একটানা ঝড়ের সময় হিসেবে দেখেছেন। অপসারণের চাপ, রাজনৈতিক কৌশল, প্রশাসনিক দূরত্ব, সবকিছুর মধ্যেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় অবিচল থাকার দাবি তার। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও নিঃসঙ্গতার এক অধ্যায় পার করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু।